ভোটের দিন সকালবেলা একটু তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, একটু ভোট দিতে যাব বলে। তোর আর আমাদের আর ভোট দিয়ে কাজ নেই, রান্নার এবারে জোগাড় করো। তাড়াতাড়ি গোটা গোটা পটল কেটে নিয়েছি ভাজবো বলে। কড়াই একটুখানি তেল ঢেলে একটুখানি এপাং ওপাং করে ভেজে নেবো, কারণ আমার একটু গোটা গোটা পটল একটু ভাজা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তাই একটু লাল লাল করে একটু পটলটা ভাজার চেষ্টা করলাম। বেশ না ভালোই হলো, লাল লাল করে পটল ভেজেও নিলাম। আর একটু করেছিলাম টক ডাল। আজকে আর বেশি কিছু করবো না বাবা, তাড়াতাড়ি রান্না বান্না সারতে হবে, আবার ভোট দিতে যেতে হবে। আম ডাল আর কী খাবো, যা আমের দাম, ঝড়ফড় হয় না যে কটা টকটক করে আম পড়বে, গুঁড়িয়ে নিয়ে একটু আম ডাল করবো। আর কড়াই বসিয়ে দিলাম এবারে মাছ ভাজা, মাছ ভাজতে থাকলাম। আর একটু হালকা করে ঝোল করবো। আর এই দেখো কটা আলু কড়াই দিয়ে দিয়েছি তেল ঢেলে, আর তার সঙ্গে একটু ঝিঙে দিয়ে ঝোল করবো। বাবা ঝিঙে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন কড়াই পটলেও দিয়েছি, ঝিঙেরও বিশাল দাম, ওই গরমের সবজিগুলোর এখন খুব দাম হয়েছে বাবা, আর বলে কাজ নেই। সেই জন্য কটা পটল দিয়ে দিলাম, যাতে না রাত্রিরে আবার না রান্না করতে, একে তো গ্যাস পাওয়া যায় না, কি করব, রাত্রিরে রান্না করতেও ইচ্ছা করে না, তাই দিনে যতটা পারি করে রাখি, আর রাত্রে একটু বসে বসে তোমাদের ভিডিও দেখবো, কমেন্ট করবো, এই করব। তাই ঝিঙেগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু হালকা পাতলা করে ঝোল করব। ব্যাস এইটা মোটামুটি রান্না করব তো ভাবছি। এখন দেখি আবার নেওয়ার জোগাড় কিছু আনে, তারপর আবার রান্না করতে হবে। তা বলতে না বলতেই এবার আলু ভাজতে থাকলাম, কারণ ওদিক থেকে আবার একটা জিনিস কেটে এনেছে, তোমাদের দেখাচ্ছি। আর বেশি কিছু এতে মশলা দেবো না বাবা, নুন হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েই কাজ সেরে দেবো, কারণ এতে বাচ্চা আমার ছেলেটা খাবে আর আমি খাবো, আর কি হবে বেশি মশলা দিয়ে, সে বেশি খেতে পারবে না কি এইসব ঝাল মশলা খাবার। আর এই গরমে বেশি ঝাল মশলা খাওয়া উচিত নয়, যত সাদামাটা খাবে ততই শরীর ভালো থাকবে। ব্যাস জল ঢেলে দিলাম, এরপরে একটুখানি সাঁতাল দেবো যখন, তখন আবার মশলাপাতি দেওয়া যাবে। কোনো এই দেখো বলতে না বলতেই দেখেছো তিনটে এঁচড় কেটে এনেছি। আর এই যে কাঁঠালের আটা, বাপরে বাপ কী যে সাংঘাতিক, তেল দিলেও যায় না, সাবান দিলেও যায় না, কী হবে তা কে জানে। কড়াই দুটো তেজপাতা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে বেশ একটু নাড়াচাড়া করতে থাকলাম। আর কি করব, বেশি তো ভালো রাঁধতে পারিনি, যা পারি তাই করার চেষ্টা করি। একটুখানি আবার কড়াই তেল ঢেলে এদিকে 5 ফোড়ন কটা দিয়ে তেজপাতা দিয়ে আর সেই ঝোলটা একটু সাঁতাল দিয়ে দিই, কারণ একটু টেস্ট না হলে আমার বাবুর আবার খেতে ইচ্ছা করে না। তা যাই হোক, এবারে রান্না চলতে থাকুক, তোমাদের সাথে একটু কথা বলতে থাকি। এবারে এই একটু গরম হলো, এগুলো একটু লাল লাল করে ভেজে আর কড়াই ঝোলটা ঢেলে দেবো। ব্যাস আমার কাজ শেষ, মোটামুটি ঝোলের পর্ব শেষ হয়ে গেলে এবারে এঁচোড়ের দিকটা দেখতে হবে, কারণ এই এঁচোড়টা খাবে একটু বড় সড়ো লোকেরা, তাদের যদি না ঠিকঠাক হয়, মুখে যদি না রোচে, তখন তো আবার অন্যরকম শুনতে হবে। তাতে একটু রান্নায় মন দিয়ে, এদিকে মাছও দেওয়া হয়ে গেলে কড়াই টকবক করে ঝোল ফুটছে। ব্যাস কমপ্লিট এই ঝোল। এই ঝোল দিয়ে মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে বেশ এক থালা, আর তারপরে আর এক থালা হবে এই এঁচোড় দিয়ে। দেখো এঁচোড়ে আবার চিংড়ি মাছগুলো আমি এই পেঁয়াজ ভাজার পরেই ছেড়ে দিয়েছি, কারণ এই যে যদি আমি পরে যদি চিংড়ি মাছ দিই, কড়াই আকারে কামড়ে ধরে যায়, তরকারির হাল কালচার হবে, তার থেকে বাবা এই পেঁয়াজের সঙ্গে দিই, কড়াও পুড়বে না আর কিচ্ছু হবেও না, নষ্টও হবে না, তরকারি স্বাদে গুণে ভরপুর হয়ে থাকবে। দেখো মশলা কষানো রেডি, তেলও বেরিয়ে গিয়েছে। এবার এঁচোড় আলু সব একসঙ্গে দিয়ে দেবো, কষে ভালো করে। ওদিকে গরম জল করতে থাকছি, গরম জলে এটাকে ভালো করে কষে নিয়ে আর ঢেলে দেবো। যত পারছি খুব স্পিডে রান্না করার চেষ্টা করছি, কারণ রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার যেতে হবে, কারণ আমাদের ভোটের জায়গাটাও অনেকটা দূরে, অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। আর দেখো ঘিও দেওয়া হয়ে গেল, গরম মশলাও দেওয়া হয়ে গেলো, টকবক করে ফুটছে, একটু ঝোলটা কমে গেলেই নামিয়ে আর গরম গরম দুটি ভাত খেয়ে নেবো। ব্যাস রান্না মোটামুটি আজকের মতন সমাপ্ত। এইবার দেখো তরকারিগুলো রেডি করে ফেলেছি, এইবারে জিনিসপত্র নিয়ে, শাড়ি ক্রিম ট্রিম নিয়ে এবারে বসেছি। এবার ভোট দিতে যাবো বলে রেডি হয়ে গেলাম, এবারে বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার জন্য। দেখো ভোটার কার্ড, কাগজ ফাগজ নিয়ে রেডি বাবা। এবার যাচ্ছি, রাস্তা দেখো ফাঁকা একেবারে ভোঁ করছে, এই অন্য টাইমে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, আর এখন দেখো না মাছি মারছে যেন সবাই। আর এই দেখো রাস্তা ভোট দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে হাঁটা মারছি। আর কি আর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখদিনি। এবারে দেখো চারিদিকে খালি খালি আর কালি রাস্তা, ভোট দিয়ে আর প্রমাণ রেখে দিয়েছি। দেখো ভোটও দেওয়া হয়ে গেছে, কালি দেখো না জেবড়ে দিয়েছে।